নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার। আমার আজকের রবিবারের ব্লগটি একটু ভিন্ন ধরনের। আজকের ব্লগটি শুরু করলাম সন্ধ্যার সময় থেকে। এখন সূর্য প্রায় অস্ত যেতে চলেছে। আপনারা কম বেশি হয়তো আমাদের বিদিতকে সবাই চেনেন। আর কয়েকটা দিন পরেই ওরা দেশে চলে যাবে, আগের একটি ব্লগে আমি আপনাদের বলেছিলাম। তো বিদিতরাই দেশে চলে যাওয়ার উপলক্ষে আজ আমরা 3টি ফ্যামিলি মিলে ওদের বাড়িতে পার্টি করছি। তো এখন মোটামুটি ওই 8টার মতো বাজে। এখন জোগাড়যন্ত্র করতে বসে পড়েছি। সেই রকম কোনো ঝামেলার রান্না নেই, সিম্পল একটু আলু পোস্ত ভাজা, মটনের ঝোল, চাটনি, পাঁপড় আর একটা করে আইসক্রিম, সঙ্গে স্যালাড তো আছেই, আর হয়তো একটু ফ্রুট স্যালাড হবে আজ। তো চলুন তাড়াহুড়ো করে জোগাড়যন্ত্র সেরে নিয়ে রান্নাটা চাপানো যাক। তবে অবশ্য আমাদের ভিরাজ দাদাভাই সঙ্গে থাকলে রান্নার কোনো চিন্তাই থাকে না। এটা কিন্তু সত্যিই যে উনি যেমন রান্না করতে ভালোবাসেন আর সেই রকম রান্না সত্যিই ভীষণ সুস্বাদু করেন। আমাদেরও সবার মোটামুটি ভীষণ পছন্দ ওনার হাতের রান্না। তবে তার মধ্যে বিশেষ করে আমার সবচাইতে বেশি পছন্দ ওনার হাতের মটন। সত্যিই উনি এত সুস্বাদু বানান মটন কিংবা চিকেন, যদি একবার কেউ খায় বারবার খেতে চাইবে। যাক, আজকে উনি নিজের থেকেই শুরু করেছে মটন বানাতে। আর এদিকে আমি আবার একটা সাইডে চা বানিয়েছি। এখন আমাদের টিফিনটা হচ্ছে চা। এমনিতে অনেকটা লেট হয়েছে, সেই জন্য খুব একটা আর কারো টিফিন করার ইচ্ছে নেই। সঙ্গে 2টো করে বিস্কিট আর একটু চা, এটাই হচ্ছে আজকের টিফিন। ওর পরে রান্না তো তাড়াতাড়ি হয়েই গেল, রান্নার আর কি ঝামেলা। তবে এদিকে আমাদের যেটা শুরু হয়েছে ভীষণ মজা, গল্প, হাসি, ঠাট্টা ইত্যাদি। এদিকে আবার দাদাভাই বলছেন যে দিদিভাই আজ তোমায় কিছু করতে হবে না, আমি সব করে নিচ্ছি। তো উনি দেখুন এখানে স্যালাডটা কাটতে বসে পড়েছেন। এমনি আগেই বললাম যে একটু ফ্রুট স্যালাড হবে আর একটু নর্মাল স্যালাড। আর এই দিকে আমাদের মহারাজ মানে আপনাদের দাদাভাই, ওনার তো মটন দেখেই পেট ফুলছে। তবে সত্যি কথা, ওনার কয়েকদিন থেকে শরীরটা একটু খারাপই যাচ্ছে। এইবার উনি বলছেন যে ভিরাজ দাদাভাই মটন রান্না করছে, এত মটনের গন্ধ আসছে, আমি মটন খাবো কি করে, আমাকে একটা ওষুধ দিয়ে দাও। ওনাকে একটা অলরেডি গ্যাসের ওষুধ দিয়েই দিয়েছি। দেবা ইয়ে দেবা দেবা এ দেখ কুদরি খেলছে ব্যাট আন্টি। ও ऐसा कर रहा। এদিকে আজ আমার ছোট ছেলের পড়া উঠেছে লাঠে। ওই 2 ঘন্টার মতো টিউশন গিয়েছিল, এখন বলছে যে আমরা সবাই মিলে খেলবো, আজ আর পড়া না। আর কি করা যায় বলুন? এই আবার খেল আবার খেল। ক্যাচ করে ধরতে পারতিস। মটনটা এনে দিল, আমি এই দিকটাই চাটনি বসিয়ে দিই, তারপরে ভাতটা শেষে বসাবে। ও মা গো, কি আলু ভেজেছে বিরাজদা। তেরা আলু ভাজার কালার আর যা দেখতে হয়েছে না, এতেই পয়সা শোধ, এতেই পয়সা শোধ। হেভি হয়েছে হেভি। মটনের যা গন্ধ আসছে, আমাদের একজন বলছে ভাবছি মটন খাবো না, মটনের কি গন্ধ আসছে। আমার ছেলের 5 বছরের জন্মদিন আগে থেকে বুকিং করে দেবে। আচ্ছা দাদা, আমি বলেছি যে আসছে বছরের বার্থডেও এখানেই হবে, ভুল কি ঠিক? ও যদি ছেলের অ্যাডমিশন নেবে বলে পরের বছরে, বলছে দিদি ভাই বলছে আসছে বছরে। ওই বাবা গো কানা। না না, আসছে বছর ও যদি ছেলেকে স্কুলে এখানে অ্যাডমিশন করায়, ওকে কমসে কম জানুয়ারির আগে অ্যাডমিশন নিতে হবে। তাহলে ছেলের বার্থডে হচ্ছে গিয়ে ফেব্রুয়ারিতে। তো তার মানে ওকে ডিসেম্বরে এখানে চলে আসতে হবে। তো আসছে বছর, হ্যাঁ
ডিসেম্বরে চলে আসবে, টেনশন নিও না। আসছে বছরের বার্থডেটাও বিজিদের এখানেই হবে, তাই তো? আর তেরা ঠাকুর ঠিক দিন দেবে, ঠাকুর ঠিক দিন দেবে। আমি তো বলছিলাম যে যেতেই হবে না, এই ঘরের সামানগুলো রেখে দিয়ে 2 মাস ঘরে দেশে টিকে মানে দেখে এসো, যদি থেকে যেতে পারো তাহলে এসে তারা সামান বিক্রি করে ঘর ছেড়ে দেবে। আমি তো এটাই বলছি। হ্যাঁ বাংলায় বল, বল বাংলায় বল না, কি বলছিলি? এখন আর টিভি নাই জান না? মাও তোর ভাইকেও এবার বাংলা শেখাতে হবে তো। তোর ভাইকে আমি একটু বাংলা শিখিয়েছি। ও আমার ঘরে আসলে বলি, দেবা কবুতর কোথায়, ও ঠিক দেখবে। দেবা বাপ্পা কোথায়, ও ঠিক দেখাবে। দাদা কোথায়। চলুন, এতক্ষণ মটনের গন্ধ নিচ্ছিলাম, এবার একটু মটনটা টেস্ট করে দেখি। আহা, কি ভাগ্য! কই দেখি, ওটা কি রান্না হচ্ছে? মটনের তরকারি বলে না, মটনের ঝোল। হ্যাঁ হ্যাঁ, নেড়ে রেখে দাও, নেড়ে রেখে দাও। বাবা এদিকে তাকা, দেখি এদিকে তাকা। কি রান্না করছিস? কি রান্না করছিস? আঙ্কেলের থেকে শিখে নিবি রান্নাটা। এদিকে হ্যাঁ, পুরি। এখন সা পুরি। আরে বাহ, ঋত্বিকা কি বানাচ্ছে? তুমি লাইন বানাচ্ছ? আচ্ছা বানাও, বানানো হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে আমাকে ডাকবে। ওয়াও, ঋত্বিকা স্টার বানিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। রান্না বান্না অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিল। এমনিতেই কথাই আছে, সবাই মিলে কাজ করলে সে কাজের আর কত সময় লাগে আর কিছু মনেই হয় না। তো যাই হোক, রান্না তো ওদিকে কমপ্লিট, আর দাদাভাই ফ্রুটসগুলো কেটেই রেখেছিলেন। চলুন আমি এখন স্যালাডটা বানিয়ে ফেলি। এই ফ্রুট স্যালাড কিন্তু গরমে খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। এই গরমের দিনে যখন টিফিন করতে ইচ্ছে করে না, তখন বাচ্চাদের কিংবা নিজেরাও এই ফ্রুট স্যালাড বানিয়ে খেলে ভীষণ উপকারে আসে। এখন ওই 11:45 মতো বাজে, বাচ্চাদের খেতে বসিয়ে দিয়েছি। আর এদিকে পরিবেশনার দায়িত্বে আছে আমাদের মধু। কি দারুণ ব্যাপার, দাদা রান্না করেছেন আর বৌদি পরিবেশনায়। চলুন, বাচ্চারা খাওয়া দাওয়া সারছে, ওর পরে আমরাও বড়রা খেয়ে নেব। কাল সকালে আবার যে যার স্কুল টিউশন সব আছে। তাছাড়া এখন পরীক্ষার সিজন, সেই জন্য আর বেশি রাত করা চলবে না। এই সঙ্গে আমার আজকের এই ছোট্ট ব্লগখানা এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে। এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। শুভরাত্রি।